আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সামনে আজকেও আসতে পেরেছি। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। তোমরা মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা আরেকটি সূরার ভিতর বলতেছে, সূরাতুল আল ইমরান 175 নম্বর আয়াতের ভিতর বলতেছে, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণরা, তোমরা মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করো। দেখেন, এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বেশি ভয় করি। আমরা মানুষকে বেশি ভয় করে সঠিক কথা বলি না, সত্য কথা তুলে ধরি না। সত্য কথা বলতে হবে, মানুষের সামনে সত্য কথা বলাটাই হচ্ছে বীরত্ব কাজ। নিজেকে বীরত্ব দেখান, কিন্তু মানুষকে ভয় পান। মানুষকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পান। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে দেখেন, ঈমানদাররা কি আল্লাহকে ভয় করে না? ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে। ঈমানদাররা আল্লাহকে ভয় করে, তারপরেও আল্লাহ বললেন কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন, আমাদের সমাজে মুসলমান নিজেকে দাবি করে, ঈমানদার দাবি করে, কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যদি ভয় করতো তাহলে তার দ্বারাই গুনার কাজ হতো না। আল্লাহকে যদি ভয় করতো তাহলে তার দ্বারা কখনই খারাপ কাজ হতো না। আল্লাহকে যদি ভয় করতো তাহলে তার দ্বারা হারাম কাজ করা হতো না। আল্লাহকে যদি ভয় করতো তাহলে পাপিষ্ট কাজ তার দ্বারা হতো না। তাহলে দেখেন, ঈমান আনতে হলে কিন্তু ঈমান আনতে হবে আখিরাতের উপর, গায়বের উপর ঈমান আনতে হবে। আমরা গায়বের উপর ঈমান আনতে পারি না, আখিরাতের উপর ঈমান আনতে পারি না। আল্লাহ বলেছেন এই আয়াতের শেষের অংশে, বলতেছে যে ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। সঠিক কথা বলো, সত্য কথা বলো। তুমি যেভাবে পারো মানুষকে সঠিক দাওয়াত দাও। তুমি যেভাবে পারো মানুষকে সঠিক দাওয়াত দাও। যে কোনো মাধ্যমে তুমি দাওয়াত দিতে পারো। তুমি যেভাবে পারো মানুষকে দাওয়াত দাও, আল্লাহকে ভয় করার দাওয়াত দাও। তাহলে অবশ্যই কি হবে? আল্লাহকে ভয় করলে আর সঠিক কথা বললে। এর পরে আয়াতেই বলতেছে, ৭১ নম্বর আয়াতে, সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে বলতেছে যে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কেউ যদি সত্য কথা বলে, সঠিক কথা বলে,
তাহলে আল্লাহ তাআলা তার আমলকে সংশোধন করে দেবে। তার আমলকে কি করবে? সংশোধন করে দেবে, সঠিক করে দেবে। আমলের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে, আমলের মধ্যে যদি ভুল থাকে, সেই ভুলগুলো আল্লাহ তাআলা সঠিক করে দেবেন। তাহলে যদি সত্য কথা বলতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার আমল নামাগুলো কি আল্লাহ সংশোধন করে দেবে, সঠিক করে দেবে। এবং আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের ভিতরে ৭১ নম্বর আয়াত সূরাতুল আহজাব, আল্লাহ বলেছেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহকে আনুগত্য করার কথা বলা হয়েছে, ওমাই ইউতি আল্লাহ রাসূলাহু, আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে সফলতা দান করবেন, তোমাদেরকে সফলতা দেবেন। আর এই সফলতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, এই সফলতা হচ্ছে তোমার জন্য জান্নাত। আমরা তো আপনার কাছে যদি প্রশ্ন করি যে সফল কাম ব্যক্তিকে, আপনি বলা শুরু করে দেন যে যার বাড়ি গাড়ি সব কিছু আছে সেই হচ্ছে সফল কাম। ভাই, দুনিয়াতে বাড়ি গাড়ি দিয়ে সফলতার পরিচয় পাওয়া যায় না। দুনিয়াতে বাড়ি গাড়ি যত কিছুই থাকুক, যদি আল্লাহ না থাকে তাহলে সেই সফলতা দিয়ে কাজে আসবে না। একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন দিন করে দিন খায়, কিছুই নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, সেই হচ্ছে সফল কাম। তাহলে যে দুইটা আয়াত আমরা শুনলাম, যে মানুষকে ভয় করা যাবে না, যত বড় নেতাই হোক, যত বড় পণ্ডিতই হোক, কখনো ভয় করা যাবে না। ভয় করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে, এবং সঠিক কথা বলতে হবে। যে সুদ খায় তাকে বলতে হবে তুমি সুদ খাও, সুদ খাওয়া হারাম। যে ঘুষ খায় তাকে বলতে হবে তুমি ঘুষ খাও, ঘুষ খাওয়া হারাম। তুমি যা যা করতেছো ইসলামের বিপক্ষে করতেছো। আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকা কাল আনআম বাল হুয়াল আদল, ওই সমস্ত মানুষই হচ্ছে জ্যান্ত জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তা মানতেছি না। যতটুকু আলোচনা করেছি এই আলোচনাটি শেয়ার করে দেন এবং ফলো করে রাখেন পরবর্তী আলোচনা পাওয়ার জন্য।